আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর স্টেশন, ঢাকা। এখন বাজতেছে 9টা 15। আজকে আসলে অ্যাকচুয়ালি আমি আজকে যে জায়গায় ভ্রমণে ছুটে চলছি সেটা হচ্ছে যে শ্রীমঙ্গল, মানে সিলেটে যাব। ঢাকার কংক্রিটের জঙ্গল, ইট বালুর শহর ছেড়ে প্রাকৃতিক সৌন্দর্য, অদেখা কিছু সৌন্দর্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তোমার যা কিছু আমার সামনে পড়ে এবং আমি যা দেখি সব কিছুই আপনাদেরকে দেখাবো এবার। সো লেটস গো। ফাইনালি আমরা এখন আজমপুর রেল স্টেশন থেকে এখন চলে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আমাদের ট্রেনটা লেটে আসছে, স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। গাইস, এত সুন্দর দৃশ্য আসলে সিলেটে আসলেই পাওয়া যায়। চায়ের দেশ শ্রীমঙ্গলে। আগে দেখেন, এই যে আমরা এখন পেয়ারা গাছ, ট্রেনে দাঁড়িয়ে আমি পেয়ারা হাতে নিয়ে নিছি। দেখেন এই যে পেয়ারা। ট্রেনের যাত্রী পেয়ারা গাছে, সবাই পেয়ারা পাইতেছে। এই মামা জলদি আয়, জলদি আয়, জলদি আয়। দেখেন মামা পেয়ারা নিয়ে উঠলো ট্রেনের মাঝে। সব যাত্রী ট্রেনের থেকে পেয়ারা পাঠতেছে, এরকম একটা অবস্থা। মানে অসাধারণ। সিলেটে আসলে আসলে এই ভিউগুলো পাওয়া যায় যে আমরা ট্রেনে করে যাচ্ছি, আর ট্রেনটা স্লো করার সাথে সাথেই মানে পেয়ারা গাছ থেকে সবাই পেয়ারা পড়া শুরু করছে। খুবই ভালো লাগছে আসলে। পেয়ারা তো বড় কথা না, এনজয় করতে সময়। আমরা শায়েস্তাগঞ্জের আগে এক স্টেশন, তার আগেই মনতলা, মানে এখানে মনে হয় মন তুলে রাখে, এরকম একটা ব্যাপার। এখানে আমাদের ট্রেনটা দাঁড়াইছে ক্রসিংয়ের জন্য। প্লেটের থেকে মানে ঢাকামুখী কালনী ট্রেন আসতেছে। আর দেখেন এই যে কালনী আসতেছে। এটা এত কালো নাকি আমাদের ট্রেনের মধ্যে আসলে আসলেই বোঝা যাবে। কাজ করো? আমি সিঙ্গা টিঙ্গা লাগাই, বুক টুক তুলে। আর কি লাগাও? আর কিছু লাগাই নাই, এগুলাই একটুকেই। গাইজ, আমরা চলে যাচ্ছি পাহাড়ের একদম গভীরে। চোখের সামনে শৈশবের সেই অমেদেন স্মৃতিগুলো, যা আজকের এই বদলে যাওয়া পৃথিবীর চেয়েও অনেক বেশি দামি। মানুষ বড়ই অদ্ভুত, সময়ের সাথে বদলে যায়। বদলায় না এই অবুঝ মন আর তার গভীরে যত্নে তোলা থাকা সেই পুরনো দিনের অনুভূতিগুলো। এই জায়গা ধূলিকণার সাথে আমার কত সুখ আর পাহাড় সমান দুঃখ মিশে আছে। আবার এই জনপদেই দেখেছি কষ্টের দিনে মানুষ কিভাবে ছায়ার মতন হারিয়ে যায়। ট্রেনের দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছি, বুকের ভেতরটা হু হু করে উঠল যখন দেখলাম ট্রেনটা ঠিক সেই চিরচেনা পথটা পেরিয়ে যাচ্ছে। এই বাতাস, এই দিগন্ত, সবই তো আমার সেই চেনা। অথচ আজ মানুষগুলো অচেনা হয়ে গেছে, কিন্তু এই চেনা পথ দিয়ে যাওয়ার সময় সেই পুরনো ভালোবাসা আর একাকিত্বের স্মৃতিগুলি আজও আমার অস্তিত্বকে নাড়িয়ে দিয়ে যায়। ট্রেনটা দূরে চলে যাচ্ছে, কিন্তু আমার মনটা আজও সেই হারানো স্টেশন থমকে আছে। সো গাইজ, এখন আমরা আসলে শ্রীমঙ্গল স্টেশনে এখন নামছি। বাজতেছে 12টা বাজে 15 মিনিট বাকি। এই যে জানি না বুধবার যে চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে সিলেটে, মানে সিলেট গ্রামে সিলেটের দিকে আসা যে ট্রেনগুলো ওইগুলা বন্ধ, যার কারণে আসলে আমার পুরো তাড়াহুড়া থাকতে হয়েছে। আর এই যে আমাদের ট্রেনটা, এই যে। তো আমরা এখন শ্রীমঙ্গল, আর এইখান থেকে আমি কিভাবে কোথায় যাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যখন স্টেশন থেকে বের হবেন, মানে শ্রীমঙ্গল স্টেশন থেকে, এখানে সিএনজি, অটো, চান্দের গাড়ি সবকিছু পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, দরদাম করে কোথায় কোথায় ঘুরবেন, কতক্ষণ ঘুরাবে, সবকিছু বলে কয়ে আপনারা আসলে উঠবেন।
আপনারা যদি কেউ একদিনের ট্যুর দিতে চান শ্রীমঙ্গলে, আপনারা একদিনের ট্যুর দিতে পারবেন। ঢাকা কমলাপুর থেকে সকাল 6টায় পার্বত্যপুর ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। আপনার পার্বত্যপুরে করে আসলে 12টার ভিতরে শ্রীমঙ্গল নামিয়ে দিবে। এরপর দিয়ে একটু খাওয়া দাওয়া করে আপনারা গাড়ি ঠিক করে, চান্দের গাড়ি, অটো, সিএনজি যেটাই নেন একটা ঠিক করে সারাদিন ঘুরলেন, আবার সন্ধ্যার পরে সেম ট্রেনে আপনারা ঢাকায় ফিরতে পারবেন। আমরা এখন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এখন যাচ্ছি। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়ার দিকে একা রিজার্ভ করে আমি একটা অটো নিয়েছি। আমার সাথে এই যে সুমন ভাই, অটো ড্রাইভার। সুমন ভাইকে আমি 700 টাকা দিয়ে ওনাকে রিজার্ভ নিয়েছি। উনি আমাকে 5-6 ঘন্টা উনি আমাকে ঘুরাবে। স্পট আছে আমার মন মতন। লাউয়াছড়া দিয়ে মানে ভিতরে ঢুকছি। এইখানে বিভিন্ন ঝিঝি পোকা থেকে বিভিন্ন বন্য পশু পাখি এবং কি বানর, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আসলে দেখা পাওয়া যায় মাঝে মধ্যে। আর এই জায়গাটা আসলে আসলে বিভিন্ন গাছ, এখানে অনেক বড় বড় বন্য গাছ এবং কি চারদিক দিয়ে জঙ্গল। আর শুরু একটা পথ, এই যে দেখেন শুরু একটা পথ। আর এই পথটা চলে গেছে খাসিয়াপুঞ্জির দিকে, এরকম একটা ব্যাপার। সামনে খাসিয়াপুঞ্জি, আপনি খাসিয়াদের পাড়া, ওদের এইগুলো আপনি দেখতে পাবেন এইখানে যদি আসেন। আর সবচেয়ে দুঃখের বিষয়, যারা এখানে দায়িত্বরত আছে, ভাই আপনার ক্যামেরা কিংবা মোবাইল কোনো কিছু সমস্যা হয়ে গেলে এখানে অনেকগুলা ছোট ছোট স্টল আছে, মানে দোকান আছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এটা সেটা। গভর্নমেন্টেরও কিছু লোক আছে যারা এখানে মানে কাউন্টারে টিকিট দেয়, 115 টাকা করে একটা টিকিট নেয় পার পার্সন। কিন্তু সমস্যা হয়েছে, এখানে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, মানে এই সমস্যা পড়লে আপনার একটু ক্যামেরা চার্জ দিতে হবে, মোবাইল চার্জ দিতে হবে, সেটা আসলে সম্ভব না কোনোভাবেই। আর সামনে আপনি এখানে একটা মসজিদ পেয়ে যাবেন। আর ওনারা বলে রাখছে বিভিন্ন ধরনের বন্য পশু পাখি আপনার সামনে পড়তে পারে, তো আপনি এগুলাকে উত্তপ্ত করার থেকে বিরত থাকতে হবে। কেননা এগুলা যদি আপনাকে আক্রমণ করে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হন, আসলে এই কারণে ওনারা লিখে রাখছে যে এইগুলা উত্তপ্ত করা থেকে আপনারা বিরত থাকবেন। আর এই যে এখানে লেখা আছে বানর, বিভিন্ন জঙ্গলের যত প্রকৃতি জীব জানোয়ার থাকে আর কি, এগুলা থেকে বিরত থাকে। আর এগুলা দেখলে একটু দূরে থাকেন। এই যে আমাদের সামনে একটা বানর মামা বসে আছে। ভাই এই গাছগুলা এতটা লম্বা, মানে আমি আমার ক্যামেরাতে আসতেছে না, দেখেন এতটা লম্বা। এগুলার নাম নাকি চাপালিস। এখানে লোহা গাছ থেকে, মেগনি গাছ থেকে অনেক অনেক ধরনের গাছ। আর এই যে পাম গাছ দেখছেন, অনেক বড় বড়, যে পাম অয়েল আর কি মালয়েশিয়াতে আসলে আমাদের দেশে মানুষে যে কাজ করে, আমাদের বাংলাদেশে আসলে এটার চাষ করার অনেক ট্রাই করছে, এখনো ট্রাই করতেছে। এটাই সেই পাম অয়েলের গাছ। আর এখানে এই যে এই জলাশয়গুলা, এগুলা আসলে এগুলা হরিণ আসে মানে আপনার পানি খাওয়ার জন্য। তবে আপনার যদি হরিণ দেখার ইচ্ছা হয়, আপনি একদম সকাল, মানুষের আনাগোনা, মানে এখানে অনেক পর্যটক আসে, কিন্তু পর্যটকরা আসে, তো ওনারা আসার আগে, মানুষের হইচই হওয়ার আগে, একটু আগে যদি আপনি আসেন, আসলে অনেক কিছুই দেখতে পাবেন। আমি এখন খাসিয়াপাড়ায় যাচ্ছি, একটা মাঠের উপর দিয়ে হেঁটে। তো ওই যে দাদু ওই দিকে চলে যাচ্ছে, ওই একটা পথ দিয়ে। আসলে ওনারা তো এখানে স্থানীয়, ওনারা ওনাদের মতেই যায়। আর আমরা যারা আসল টুরিস্ট আছি, তারা এই যে এই পথটা দিয়ে নিচে নেমে গেলাম, আরেকটা ঝর্ণা পার হতে হবে। তবে একটা কথা বলে রাখি গাইস, সাহস ভালো, দুঃসাহস ভালো না। মানে কোনো ধরনের সাহস নিয়ে বনের ভিতরে ঢুকে যায় না। মানে এই রাস্তা দিয়ে হাঁটাটাই আমাদের জন্য আসলে খুব একটা টাফ ব্যাপার। সাথে একজন গাইড নিয়ে আসতে হয়। অনেক সময় কুমির, বাঘ, এটা সেটা, সাপ, অনেক কিছুই আছে জঙ্গলের মাঝে, কিনে আছে। তো আর এই যে এটা, এই গেট দিয়া খাসিয়াপুঞ্জি ঢোকার আগে যে গেটটা পড়বে আপনার সামনে, লাল মাটির শুরু পথ দেখেন কি অসাধারণ, লাল হয়ে আছে। ওই যে দাদা আসতেছে, আর ওই যে আরো কিছু টুরিস্ট আছে, ওনারা আসতেছে। এসে আমরা খাসিয়াপুঞ্জি পাড়ায়
আসলে এখন উঠে যাচ্ছে। এই যে এরকম, আর উঠার সময় আপনারা এই যে এখানে একটা দোকান পেয়ে যাবেন, মানে কোনো ধরনের এখানে আসলে অনেকটা পথ হেঁটে আসতে হয়, তো আসলে কিছু খেতে চাইলে পানি কিংবা ঠান্ডা কিছু খেতে চাইলে এখান থেকে খেতে পারবেন। এই যে এই পথ দিয়ে আসলে ওনারা উঠে আসে প্রতিদিন নিত্য, অনেক নিচ থেকে আসলে উঠে আসতে হয়। আসলে ওনারা গাছ দিয়ে, মানে বড় বড় গাছের টুকরো দিয়ে সিঁড়ির মতন বানিয়ে রাখছে মাটির সাথে। এখানে পাহাড়ি মাটিগুলা আঠা জাতীয় এরকম। আর এই যে এটা দাদা, এই যে দাদার সাথে আসছি, ওনার ঘর এটা। এই যে এটা হচ্ছে ওনাদের পাড়া, আর এই যে ওনার কাপড় চোপড় দিয়ে রাখছে, আর এগুলা ওনাদের পাহাড়ের ভিতরে ঘর। আর এই যে দেখেন আরেকটা পথ, দেখেন কি সুন্দর ফুল, কি অসাধারণ ফুলটা দেখেন, এই দারুণ। এদিক দিয়ে অনেকগুলো ফুল আছে, মানে ওনাদের পাড়াটা এতটা সুন্দর, মনে হয় সুইজারল্যান্ড এসে পড়ছে। কি অবস্থা দাদা, ভালো আছেন? দেখছেন শুধু ফুল গাছ, ওই যে কমলা গাছ লাগাইছে, খুবই সুন্দর একটা জায়গা, মানে একদম অসাধারণ প্রাকৃতির মাঝে। আসলে ওনার এতটা পরিষ্কার থাকে, এতটা সুন্দর, মানে কোনো নোংরা কিছুই নেই, এরকম ব্যাপার। আচ্ছা, তোমাদের স্যালারি কেন কম হলো একটু বলো তো, কেন এত কম কেন? বাবা, এটা ব্রিটিশ আমলে যেটা করে গেছে ওরা, এটাই তো। তোমরা তো কাজ করো, ওই ব্রিটিশরা তো চলে গেছে, ব্রিটিশরা চলে গেছে, তাই যে ওইটাই করে গেছে, জোনটা করে গেছে ওইটাই তো চলছে বাবা এখনো। এখন ওইটা এরকম করে চলছে। পোতাবো না। এই যে ভর্তা বানাচ্ছো, এইগুলা খাও ভাতের সাথে? হ্যাঁ, কই কি সত্যি বলছি যে 103 আরো মানুষ আছে, উনি টাকা জিজ্ঞাসা করে। দিব, পেঁয়াজ দিব, রসুন দিব, বিশেষ না হওয়ারই আলু পোড়া থাকলে দিতে হবে, চানাচুর দিয়ে মাখিয়ে কিনে আমরা ভাত রুটি খাই। ভাত রুটি খাবে এগুলি এটা দিয়ে? ট্রেনটা দেখে। হ্যাঁ, সেন্টটা তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, ওইটা আবার রোদে দিয়ে দিলে ওইটা দিয়ে চা খেতে পারে। এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তা এখন কি বাসায় যাচ্ছ? তোমাদের বাসা কোন জায়গায়? এখন বাসায় না, এটা হলো গ্রিন টি পাতা। এখান থেকে আধা ঘন্টা লাগে। এটা গ্রিন টি পাতা, এটা এটা গ্রিন টি পাতা না? আচ্ছা আচ্ছা। এই যে ওনাদের ভর্তাটা চানাচুরের সাথে মিক্স করে, মানে দুপুরবেলা এটাই খাইছো আজকে না? এই তো ভাত এখনই খেলাম, এই যে বাটি। এখন খাইছো? হ্যাঁ, এখনই খেলাম। আচ্ছা আচ্ছা। এই যে দিদিটা দেখো ভর্তা, এই যে যে এটা হচ্ছে মাধবপুর লেক, আর শাপলা ফুটে আছে পাশে। আর এই যে দাদা এবং দিদি এখানে দাঁড়িয়েছে, ওনারা চা পাতা দিয়ে ভর্তা বানিয়েছে, চানাচুর দিয়ে, মানে ওনারা ভাত দিয়ে খাইছে। আর এটা নাকি ওনারা সবসময় খায়, মানে চা পাতা দিয়ে ভর্তা বানিয়ে, কেননা ওনাদের যেই বেতন, ওই বেতন আসলে ওনাদের হয় না। তো আমাকে একটু দিল, আমি খাইছি, চা পাতার ভর্তা ভালোই টেস্ট আছে, খারাপ না। কিন্তু ওনাদের যে বেতন, ওই বেতনের কথা শুনে আমি খুবই অবাক হইলাম। সো গাইস, আমরা এখন নিচের থেকে একটু উপর দিকে যাচ্ছি। আর দেখেন এখান থেকে বাগানটা খুবই অসাধারণ লাগতেছে। আর এই যে এখন এই শুকনো, কিন্তু এই পথটা যখন বৃষ্টি হয়, বৃষ্টির টাইম ওনারা আসলে যখন পাহাড় দিয়ে উঠে, আমি চিন্তা করি কতটা কষ্টকর আসলে এই জায়গাটা দিয়ে উঠতে। এখন কিন্তু বৃষ্টি নেই, শুকনো, আর এই মাটিগুলো একদম আঠার মতন লেগে যায় যখন বৃষ্টি হয় তখন। আর এটা তো প্রতিদিন এখানে যারা চা পাতা বাগানে কাজ করে, সবসময় ওনারা আসলে এই পথ দিয়ে চলাফেরা, এই পথ দিয়ে ওনাদের আসা যাওয়া থেকে সবকিছু। গাইস, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত অপরূপ হতে পারে আসলে এই ধরনের জায়গায় আসলে আসলে অনুভব করা যায়, বোঝা যায়। দেখেন উঁচু নিচু পাহাড়গুলি, আর পাহাড়ের ঢালে 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 চা পাতা বাগান, মানে কত সুন্দর। কংক্রিটের জঙ্গল, ইট বালুর পাথরের শহর থেকে যখন মানুষ এই ধরনের জায়গায় আসে, তখন আসলে মানুষ হারিয়ে যায় অন্য এক জগতে, মনের আনন্দে মনোরম জগতে আসলে হারিয়ে যায়। আর হারিয়ে যাবে না কেন, এত সুন্দর, আমি নিজেও হারিয়ে যাই। দেখেন সেই কারণে আসলে আমি প্রকৃতিকে ভালোবাসি, আর আমি সবসময় ঘুরতে ভালোবাসি। এই কারণে আমি বিভিন্ন দেশে যাই, বিভিন্ন জায়গায় যাই, আর বিভিন্ন কিছু দেখি, আপনাদেরকেও দেখাই।
লাউয়াইছড়া, মাধবপুর লেক এই দুইটা ঘুরছি। আসলে এখানে ঘোরার অনেকগুলা জায়গা আছে, আর চারোদিকে যেই দিক দিয়ে যাবেন সেই দিক দিয়ে ভালো লাগবে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর আসলে সিলেটের মাটিতে আসলে এটা দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাবার বাগানে। উপরে টিলার মাঝে হচ্ছে রাবার বাগান, নিচে হচ্ছে এগুলা চা পাতা বাগান। ওইদিকে চা পাতা বাগান আর আমি রাবার বাগান দাঁড়িয়ে আছি। দেখেন ওনারা এই যে গাছগুলা এইভাবে কাটে, কাটার পর দিয়ে এগুলার কষ এইভাবে আসলে এই যে হাঁড়িতে আসে, এই যে হাঁড়িতে ফোটা ফোটা এটা ফুল হয়ে যায়। আসলে এই যে কষগুলো এইটাই রাবার। আর এই যে আমাদের এক মামা এই যে রাবার, এটাই রাবার করে এইগুলা বসাইছে। তারা কই চলে গেছে? তারা এখন চলে গেছে। আচ্ছা আচ্ছা, অবশ্য আবার এইগুলা কি ওই যে বাগানে যারা কাজ করে তারা এইগুলাই করে? আচ্ছা, এই রাবার গুলা দিয়ে কি করে? আপনার তো এখানে মানুষ, হ্যাঁ। কি করে এইগুলা? এগুলো ফ্যাক্টরির মাধ্যমে যে কোনো কিছু হোক, রাবার দাঁড়িয়ে তো যেগুলো তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ, এই ওই রাবার সব থেকে ফ্যাক্টরি এই রাবার থেকে তৈরি হয়। আজকের ভিডিওটা এই রাবার বাগান এবং চা পাতা বাগানের মাঝামাঝি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সিলেটের মাটি থেকে। যদি ভিডিওটা ভালো হয়, আমি আজকে দুইটা জায়গায় ঘুরছি আর এই দুইটা জায়গার ভিউ সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের থেকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন সিলেটের কোন জায়গায় আসতাম এবং কি আপনারা কোন জায়গাটা দেখতে পছন্দ করেন সেই কমেন্টটা করবেন, অবশ্যই আমি আসবো এবং কি আপনাদের সামনে তুলে ধরবো। সবসময় যে কথাটা বলতে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।